জায়গা আজকে তাহলে মানে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপুরে যেন বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শোনো, ও বুঝতে পারছি, বোনের বিয়েটা হইলে তো তোমার সিরিয়াল আসে, তুমি সারা জীবনই তো দেখবো। থাক এখন একটু দেখে নি, কি বলো? দুলা ভাই অনেক দিনই তো হলো অপেক্ষা করতে করতে আইছি। আমার ছেলেটাও বড় হয়ে গেছে, আপনার মেয়েটাও বড় হয়েছে। তা বন্ধুর সাথে যে কথা দিয়েছিলাম আপনি তো ছিলেন, জানেন সব কিছুই। তা আমরা দিন তারিখটা ধার্য করে এই শুভ বিবাহের কাজটা শেষ করতে চাই। আপনি কি বলেন? জি ভাইজান, আমিও সেটাই চিন্তা করতেছিলাম। আসলে মেয়েটাও তো অনেক বড় হয়ে গেছে, আর দেখেন দেখতে দেখতে আমার দুইটা মেয়েই বড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি বড়টারে আপনার ছেলের হাতে তুলে দিয়ে ছোটটারও একটু তাড়াতাড়ি আর কি বিয়ে দিতে। আপনি যেহেতু বাড়ির উপরে আসছেন, আমার আর তাইলে যাওয়া লাগলো না। আমি দেখি এই আমার ভাইদের সাথে একটু কথা বলে তারপরে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সবার সঙ্গে সিদ্ধান্ত নিয়েই তো মতামতটা দিবেন নাকি ভাবি? জি ভাইজান, তাহলে এক কাজ করেন, চলেন নাস্তা পানি করেন ভিতরে, তারপরে যান। না না না, আর একদিন এসে খাবো। যখন কথা হয়েই গেছে, খাওয়ার জন্য আর সমস্যা হবে না, আমি নিজেই চলে আসবো আপনার এখানে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তাহলে আমি উঠি নাকি? আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। যাক, মেয়েটার বিয়েটা ফাইনাল হয়ে গেল। দুই ঘন্টা হলো এখানে বসে আছি, এখন পর্যন্ত আসার নাম নাই। আসো আজকে, তারপরে বোঝাবো যে 2 ঘন্টা বসে থাকার কষ্টটা কতটা বেদনাদায়ক। কেমন লাগে? হ্যাঁ, আরে বাবা রাগ করতেছো কেন? আরে এদিকে ঘুরো না। আরে আমার কথাটা তো শুনো। কি শুনবো কি শুনবো তোমার কথা বলো। আমি জানি যে আমার আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। তুমি তো জানোই বাসা থেকে আসতে গেলে হইছে, তুমি যে এখন তাল বাহানা আমার সামনে দেখাবা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আরে! আচ্ছা এই যে 2 ঘন্টা হলো এখানে বসে আছি, আমার কতটা খারাপ লাগতেছে আমি বুঝি নাই। আরে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটা মেয়ে মানুষ, বাড়ি থেকে আসতে গেলে নানান ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়, তার জন্যই তো দেরি হয়ে গেছে। আর তুমি আসলে তো কেউ কিছু বলে না, তার জন্য বুঝো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে তোমার বাসায় থেকে আসতে তোমার সমস্যা হয়, প্রবলেম হয়। 2 ঘন্টা যদি এখানে বসে থাকতা তারপরে বুঝতা। এই তো সরি। মেনে নিলাম। এখন শোনো, বাবা আমারে বিয়ে করানোর জন্য চাপ সৃষ্টি করতেছে। সে বলতেছে আমার বাড়িতে এখন একটা বউ দরকার। আমিও তাকে বলছি যে আমি বিয়ে করব, কিন্তু মানে সেই কিন্তুটা যে তুমি, এটা আর তাকে বলার সাহস পাইনি। এখন বাবাকে যেভাবে হোক একটু রাজিমাজি করায়া বিয়ের কাজটা খুব দ্রুত ফাইনাল করতে হবে। করবা, সমস্যা কি তাতে? দেখো তোমার আমার বিয়ে হইলে তখন আর সমস্যা হবে না, তখন তুমি যেই জায়গায় মন চায় সেই জায়গায় আমাকে নিয়ে ঘুরতে যাইতে পারবা। এখন তো তাও একটু আমার দেরি হয়ে যায়, তখন সেইটাও হবে না, বুঝতে পারছো? বুঝলাম, কিন্তু তুমি যে একটা বোকা সেটাও আমি বুঝলাম। বোকা মানেটা কি? আমি তো কিছুই বুঝলাম না। বোকা নয়তো কি, তোমার আমার বিয়ের কথা তুমি চিন্তা করতেছো, কিন্তু তোমার বড় যে তোমার একটা বড় বোন আছে, তার বিয়ে যদি না হয় তোমার বিয়েটা কিভাবে হয়? আমি না একদমই ভুলে গেছি আপুর কথা। ভুলেই তো যাবা। জায়গা আজকে তাহলে মানে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপুরে যেন বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শোনো, এইভাবে বললে হবে না, তোমার মারে সুন্দরভাবে বোঝাইবা। তোমার বোন বড় হয়েছে, মানে তোমরা দুইটা বোন বড় হয়েছে, এখন যদি তোমার বড় বোনের বিয়ে যদি না হয়, আমি তো আর তোমার বিয়ে করতে পারতেছি না। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে মার সাথে আজকেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তো 2 ঘন্টা হলো এখানে আসছি, এখন একটু বাড়ির দিকে যাই। ঠিক আছে যাও, আর তাহলে আমি মাকে গিয়ে এখনই বিষয়টা জানাই। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ভাইজান এখনো ফোন দিতেছে না কেন? বললো যে জানাইতেছি। মা
কি রে এত লাফাইতে লাফাইতে কোথেকে আসলি? গেছিলাম একটু বান্ধবীর বাসায়। বান্ধবীর বাড়িতে? না, ইদানিং দেখতেছি তুই খুব ঘন ঘন বান্ধবীর বাড়িতে যাস। কই তোর বান্ধবী তো একদিনও আমাকে বাড়িতে আসে না। উহ মা, এখন তো কলেজ বন্ধ, তার জন্য বান্ধবীর সাথে একটু আড্ডা দিই। আরে শোন, আরেকটা কথা, তোর বোনের বিয়ে কিন্তু পাকা হয়ে গেছে, ঠিক আছে? কয়দিন পরে আবার ফের তোর সিরিয়াল। কিন্তু ভাইজানের এতবার ফোন দিলাম, একবার বললো যে আমি তোরে পরে ফোন দিতেছি, আর কোনো খোঁজ খবর নাই। চাইতেছিলাম 2-1 দিনের ভিতরেই ওর বিয়ের ব্যবস্থাটা শেষ করতে। মা, তুমি সত্যি কইতাছো? আমি তো খুশি আর ধরে রাখতে পারতেছি না। মা, তুমি একটা কাজ করো, যদি পারো একদিন, মানে একদিন না, আজকে বিয়েটা দিয়ে ফেলাও। কি রে, তোরে তো আনন্দ হাসি খুশি। ও বুঝতে পারছি, বোনের বিয়েটা হইলে তো তোমার সিরিয়াল আসে। তুমি চিন্তা করো না, তোমার সিরিয়ালও আনতেছি। মা, তুমি যে কি বলো না, তুমি মামার ফোন দাও তো, দাও আমি ফোন দিই। আরে ফোন তো কখন থেকে দিতেছি, ধরে না। ধরছে ধরছে ধরছে, দে তো আমার কাছে দে। আরে দে। হ্যালো ভাইজান, এই যে তো ফোন দিতেছি, আপনি ফোন ধরেন না কেন? আচ্ছা, কি আরো দেরিতে? না না, ও মা কও না, ও 2-1 এর ভিতরে কও কও। থাম না। ও ভাইজান, আমি তো ওই যে ছেলের বাপেরে কথা দিছি এই 2-1 এর ভিতরেই ওর বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, আমি 7 দিনেরই কথা কইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি দেখতেছি, আপনারা জানা মনে। আচ্ছা ঠিক আছে। মা, তুমি এটা কি করলা? কি করলাম? এক সপ্তাহ কতদিন হয় জানো? 7 দিনে একটা সপ্তাহ। আরে আমি তো বুঝলাম না, 1 সপ্তাহ সময় নিছে বড়জনের বিয়ের জন্য, তুই এরকম কান্নাকাটি করতেছস কেন? তোর সমস্যাটা কি? করবো না। কি এই, কিসের আমা? আরে ভাইয়া কি আমার ছোটটা পাগল হয়ে গেল নাকি? এই শোন, দাঁড়া। কবিতা, কবিতা। বাবা, তুমি এসব কি বলতেছো? আমার বিয়ে তুমি আমাকে না জানে আমার বিয়ে ঠিক করে ফেলাইলা। এই, তুই আমার মুখের উপরে কথা বলবি না। আমি যে ডিসিশন নিছি সেইটাই আমি বলবৎ রাখবো। আব্বা, তারপরও আমার একটা পছন্দের অপছন্দের ব্যাপার স্যাপার আছে। এইখানে মেয়েটাকে আমি কোনো সময় দেখিনি, মেয়েটার সাথে আমার পরিচয় নাই। পরিচয় না হয় সেটা বাদে দিলাম, কিন্তু মেয়েটাকে তো আমার দেখা দরকার। মেয়েটা আমার পছন্দ হইব কিনা, আমি তার পছন্দের হব কিনা। আরে তোর পছন্দ হবে, আমি যে ডিসিশন নিয়েছি সেটাই করব। ওই মেয়ের বাবার সঙ্গে আমার ছোটবেলা থেকে কথা। মেয়ে যখন এতটুকুন ছিল তখন আমার বন্ধু ছিল। সোহেল, কোনোদিন আমার অবাধ্য হইস নাই বাবা, আজকেও হবে না। আমি এই মেয়ের বাবার সঙ্গে কথা দিছি। একসময় মেয়ের বাবা আমার বন্ধু ছিল, আমার কথা দেওয়া আছে বাবা। আর এখানে যদি তুই অমত করিস কিংবা বিয়ে না করিস, আমি নিজের থেকে কষ্ট পাবো, এটা তুই মনে রাখিস। আর আমি কষ্ট পাবো সেটা তুই কখনো চাইস না। তারপরেও বাবা, তুমি আমার কথাটা একটাবার চিন্তা করলে না? একটাবার আমার কথাটা মানে ভেবেও দেখলে না? বাবা, আমি একজনকে মানে এই, আমি একজনকে কি? হ্যাঁ, আমি একজনকে কি? যা বলবি সামনাসামনি বল। আর তুই যদি এই বিয়ে না করিস, দেখিস দেখিস আমি একদিন আত্মহত্যা করব। তখন তুই কানবি, বহুত কানবি। আমি সন্তান হয়ে বাবার এত বড় কষ্ট আমি কোনোদিনও ভাবতে পারবো না। ঠিক আছে বাবা, আমি রাজি। আমি জানতাম আমার সোহেল আমার অবাধ্য হইতে পারে না, হইতে পারে না। মন খারাপ করিস না, বাবা মা কখনো সন্তানদের খারাপ চায় না। আর তোর বাবার খুব ইচ্ছা ছিল তার বন্ধু ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার, এই কারণেই আমি তার কথাটা রাখছি। আর সে ছেলে হিসেবে খুবই ভালো, তুই আর মন খারাপ করিস না। আর হ্যাঁ আপু, তুমি আর মন খারাপ করো না। মা যা করতেছে ভালোর জন্য তো করতেছে, হয়তো বা ভালো ছেলে, তার জন্য তো তোমার বিয়ে দিতেছে। পরে মা, তুমি আর মন খারাপ করো না। না মা, আমি মন খারাপ করব না। বাবা মারা যাওয়ার পর থেকে
তুমি আমাদের দুই বোনরে মানুষ করছো, আর মা তো কখনো সন্তানের খারাপ চায় না। তুমি যা করতেছো ভালোর জন্যই করতেছো। তুমি দোয়া করো মা, আমি যেন স্বামী সংসারে সুখী হই। মা তাহলে চলো, ওনারা তো মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। চল। কই কই বেশ বাবা, আরে তাড়াতাড়ি আসেন, হাতে সময় নাই। আসেন না? কই আমার মা কই? দেখ দেখ আমার মারে কি সুন্দর লাগতেছে, এই চাইয়ে দেখ। বিয়ে সাহেব, আপনি তো জানেনই আপনার বন্ধু মরার পরে কত আদর দিয়া ভালোবাসা দিয়ে আমি আমার মেয়ে দুইটারে মানুষ করছি। আমি চাই না আপনার বাড়িতে যাই আমার মেয়ে কোনো রকম কষ্ট করুক। আমি জানি আপনি আপনার বন্ধুর কথা দিছেন, সেই কথা আপনি বরখিলাপ করবেন না। আপনার হাতে আমার মাইয়াডারে তুলে দিলাম। কিরে কবিতা, তোরে যে বললাম যে তোর নিচে দুলাভাই আছে, যা একটু দেখা কর, কথা বল, তা তো বললি না। যা তো দুলাভাইয়ের সাথে পরিচয় হ। মা সারা জীবনই তো দেখবো, থাক এখন একটু দেখে নি, কি বলো? দোলা ভাই বিয়ে সাহেব শুনেন, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি কিন্তু আমার মেয়েটারে কখনো অবহেলা করবেন না। আরে না 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 ভাবি, আপনি একদম চিন্তা করবেন না। আরে আপনার মেয়ে আমার বন্ধুর মেয়ে তো আমারই মেয়ে নাকি? এই ভরসা আমার আছে ভাই সাহেব। আর তাছাড়া এখন তো আমরা আবার নতুন সম্পর্কে জড়াইলাম। এখন দিন হয়ে গেল। যাই হোক, দেখি মা। এই যে বাবা, আমার মেয়েটার হাত তোমার হাতে আমি উঠাই দিলাম। আমি আমি চাই না যে এই হাত আর কখনো কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছাইড়ে দাও। ভাই সাহেব, এই যে আপনি আমার মেয়েটাকে দেখে শুনে রাখেন। আপনি কোনো চিন্তা করেন না, এখন তো আর ভাবি নাই, বিয়ে সাহেব হয়ে গেছে, কোনো চিন্তা করেন না। সেটাই। কবিতা, যা তোর বোনের একটু আগাই দিয়ে আয়। তুই না শুধু বলতি আমি কবে বিদায় হইব, আজ আমি বিদায় হয়ে যাইতেছি, আর আজকে দিনে তুই কাঁদতেছস। তুই তো বিদায় হইতেছিস রে আপু, আমার জীবন থেকে সব থেকে বড় জিনিসটাই হারাই গেল। আমি কেমনে থাকবো রে আপু, কেমনে থাকবো? বলিস না, তুই যাবি আমার শ্বশুর বাড়ি যাবি, আমি আসবো, কাঁদতে হয় না। হারাই যাওয়ার কি হয়েছে? আজ আমার বিয়ে হইতেছে, 2 দিন পর তোরও বিয়ে হইব। হইব না রে আপু, আর কোনোদিনও আমার বিয়ে হইব না, কোনোদিনও না। তুই এসব কি কইতেছিস কবিতা? আরে তোর বড় বোনের বিয়ে দিলাম, কোনো ধুমধাম করতে পারলাম না, কারণ সময় খুব কম ছিল। আর তুই আমার ছোট মেয়ে, তোর বিয়ে দিব আমার বিশাল বড় গেট সাজাইয়া ধুমধাম করে। তুই চিন্তা করিস না মা। না মা, সেই দিন আমার আর দেখা হইব না, আমার আর দেখা হইব না। ভাবি সাহেব, তাহলে আমাদের এখন বিদায় দেন। হ্যাঁ ভাইজান, আপনাদের তো দেরি হয়ে যাইতেছে। কাঁদিস না বোন। আর